হ্যালো বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও করতে আপনাদের সাথে চলে এসেছি। আমি চম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি। আমার টাইটেল বা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী নিয়ে ভিডিও করছি। এই পিটুনিয়া গাছটি দেখুন। শুধু এই একটা গাছ দেখাবো কেন, আমার অনেক গাছ আছে, অনেক কালারের। দেখুন, দেখেছেন? এই দেখুন, প্রচুর গাছ আছে। আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি যখনই গাছগুলো লাগিয়ে দিয়ে যাই সন্ধ্যাবেলায়, দিয়ে সকালবেলায় এসে দেখি আমার ইঁদুরে হোক বা পাখিতে হোক, যাতেই হোক, গাছগুলো খেয়ে নেয়। আমি প্রচুর গাছ তুলে তুলে ফেলে দিয়েছি। দিয়ে কয়েকটা গাছ তুলে ফেলিনি, সেই গাছগুলো আপনাদের এখন দেখাবো, সেইগুলো কেমন পজিশনে এসছে এবং আমি গাছকে কিভাবে যত্ন করি সেইগুলো নিয়ে বলবো। আর আমার ভিডিওটি দেখবেন আপনারা সব মনোযোগ সহকারে, একটুকু কেটে কেটে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। আর আমি একদম সিক্রেটটা সবার শেষে বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবার আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেলটি বাজিয়ে দেবেন। আমি রাত্রেবেলা 8টা থেকে 8:30টার মধ্যে ভিডিও করি, আর কালকে থেকে আশা করি সন্ধ্যা 6টায় একটা এই গাছপালা দিয়ে কিভাবে কি এটা ওটা জিনিস তৈরি করা যায় সেই সব নিয়ে একটা ভিডিও করব। দিয়ে দিয়ে নিয়ে সেটা কি ভিডিও আর কি বলবো, ধরুন এই গাছের সাথে ওই গাছ যোগ করে একটা কালার তৈরি করা, একটা অন্য গাছ তৈরি করা, এরকম ধরনের ভিডিও আর কি করব। এবার এই দেখুন, দেখেছেন? এবার বলছি, আমি রাত্রিবেলা করে সন্ধ্যাবেলা করে গাছগুলো লাগিয়ে দিয়ে যেতাম, দিয়ে দেখতাম সকালবেলা যখন আসতাম তখন দেখতাম গাছগুলো একদম শুধু গোড়াটা রয়েছে, আর কিছু নেই। গাছ তখন গাছ যাই হোক কিছুতে খেয়ে চলে যেত, হয় ইঁদুরে, না হয় এতে ওতে তাতে, যাই হোক কিছুতে, বা পাখিতে। একদিন দেখছিলাম সে টুনটুনি পাখি আছে ছোটো ছোটো, ওই পাখিগুলো ঠুকরে ঠুকরে খাচ্ছে। এবার তারাও খেতে পারে, জানি না কিসে কারা খাচ্ছিল। দিয়ে দিয়ে প্রচুর গাছ তুলে তুলে ফেলে দিয়েছি, কিন্তু লাস্টে আমি অনেক কটা গাছ ভাবলাম এগুলো আর তুলবো না, আমি তাহলে দেখি এই গাছগুলো কি হয়। দিয়ে দেখুন, সেই গাছগুলো আমি কয়েকটা গাছ তুলিনি, না তুলে এই দেখুন, এই যে বুঝতে পারছেন এই গাছটা সেই জন্য বেশি ঝাঁকালো হয়নি, ঠিক আছে? এই যে তারপরে এই দেখুন, এই গাছটা একদমই ছিল না, তুলেই দিয়েছিলাম, দিয়ে আবার দেখছি একটু সাদা সাদা শেকড়গুলো রয়েছে, আবার এভাবে বসিয়ে দিয়েছি। এই দেখুন, এই যে ডালিয়া গাছটি, এই দেখুন খেয়ে নিয়েছিল, যে এতগুলো ডালপালা বেরিয়েছে। এই যে প্রমাণ সহকারে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমার ক্যাপসিকাম গাছটা দেখুন, দেখতে পাচ্ছেন কেন জানি না, এই যে এই যে ক্যাপসিকাম গাছটা, এই যে ডালিয়া গাছটা, এগুলো সব খেয়ে খেয়ে গেছে। দিয়ে যাই হোক, তারপর আমার এছাড়া আমি ওই ক্যাপসিকাম গাছে আমি ঠিক ওইভাবে ওইখান থেকে তুলে একটা লঙ্কা গাছের সাথে আমি লাগিয়ে দিলাম, যে দেখি লঙ্কা গাছ তো খায় না, তাহলে কি দেখি তো। এই দেখুন, এইখানে একটা সেই গাছটা, এই যে কুকুর কেমন হয়েছে, ওই জন্য একটা ক্যাপসিকাম, এই দেখুন একটা ক্যাপসিকাম, এতেও দুটো ক্যাপসিকাম ধরেছে। আমি জানি না এগুলো বড় হবে না ছোট হবে তা জানি না। এবার আমি এই গাছকে যে সার দেয় সেটাকে আমি যত্নটা করি, সার না যত্ন যে করি, সেটাকে আমি 3টে ভাগ করে নিয়েছি। 3টে ভাগ কি, এই দেখুন, এই যে বড় করে দিলাম, ওই দেখুন, এই দেখুন জিনিয়া ফুলটা আমার দেখুন, কাশন ফুলটা কত বড়, কত সুন্দর হয়েছে। এটার নামটা আমি জানি না, ভুলে গেছি এখন, আপনাদের উল্টোপাল্টা বলে লাভ নেই। এই দেখুন আমার এই গাছটিতে কত কুড়ি এসছে, ঠিক আছে? দিয়ে এবার বলছি, আমি এটাকে 3টে ভাগ করি। 3টে ভাগ কিভাবে করি, প্রথম দিন কি করি, আমি প্রত্যেকটা গাছের গোড়াকে আলগা আলগা করে নিড়ুনি দিয়ে
মানে যেইভাবে পারি একটু একটু মাটিটাকে আলগা করে দিই। যে দেখুন প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু আমার এরকম আলগা আছে, এই যে দেখুন এরকম করে দেই। তারপরে 10 দিন বাদে সামান্য একটুখানি এই ধরুন 25 থেকে 30 গ্রাম সর্ষের খোল ভিজিয়ে রাখি 2 দিন 1 দিন আগে, যে সেটাকে একদম পাতলা করে গাছের গোড়ায় দিই। গাছের গোড়ায় এটাও দেওয়ার একটা নিয়ম আছে। নিয়ম কেমন নিয়মটা হলে এরকম আমি একটা হাতে এরকম করে ধরি, ঠিক আরেক জায়গা দিয়ে এইভাবে করে দিই। কারণ এগুলো মানে গাছের পাতা লাগলে বা কুড়িতে রাখলে একটু অসুবিধা যদি হয়, আমি এই জন্য এরকমভাবে করি দিয়ে। তারপরের 10 দিন বাদে আবার কি করি, আইসক্রিম খাওয়ার যে চামচগুলো আছে ওই চামচগুলি 2-3 চামচ ওই নেই ওই কেঁচো পাশার সার আছে আমার একটা, হ্যাঁ, দিয়ে ওই সারটা আমি একটা জলের মধ্যে কিছুটা ওই 2-3 চামচ আইসক্রিমের যে চামচগুলো ওই চামচগুলো দিয়ে নিয়ে ভালো করে, কেন ওইটা খুব মানে মানে খুব মানে হাই টেম্পার আর কি, যার জন্য আমি ওইটুকুনি নিয়ে ভালো করে গুলে নিয়ে সেইটাকেও আমি ঠিক এইভাবে করে আলগা করি। প্রত্যেকটা গাছকে এরকম করি, করে এরকম পাশ দিয়ে দিয়ে দিই। দিয়ে দেখুন আমার গাছগুলো, আমি এতদিন জানতাম শুধু সর্ষের খোলই দেওয়া যায়, কিন্তু আমি এখন দেখছি না, সর্ষের খোল ছাড়াও আরও কিছু দেওয়া যায়। দিয়ে নে, এই দেখুন আমার, ঠিক আছে। এই একটা দেশি ডালিয়া, এই দেখুন ঠিক এইভাবে গাছকে মানে মাসে আমি 3বার যত্ন করি। এবার কোনো 10 দিন বাঁধে করি, কোনো সময় 12 দিনও হয়ে যায়, কোনো সময় 11 দিনও হয়ে যায়, কিন্তু মানে হিসাব আর কি আমি হিসাবটা নেই, ঠিক 10 দিন বাদে করব। তারপরে দেখুন এই দেখুন চন্দ্রমল্লিকা গাছে আমার একবার ফুল হয়ে গেছে, ফুল হয়ে গিয়ে সেই গাছ থেকে আবার ডাল কেটে এই যে লাগিয়েছি। এই দেখুন এই আজকে পিঞ্চিং করলাম, এই দেখুন প্রত্যেকটা গাছে, এই দেখুন এখানে 5টা গাছ আছে, সেই ডাল কেটে এরকম বসেছি, পিঞ্চিং করলাম। দিয়ে এরপরে এইটা আবার এইখানেই রেখে দেবো। আবার এই নতুন, এটা আমি নিয়ে ভিডিও আপনাদের সাথে করেছি, এই যে আবার এই নতুন এই যে হয়েছে। বারবারই ভিডিওটা করা হচ্ছে কেন, আমার তো একই কালারের গাছ, একই, আপনাদের এটাই দেখাচ্ছি যে একবার চন্দ্রমল্লিকা ফুল হয়ে যাওয়ার পরও সেই গাছকে যত্ন করলে বা সেই ডাল কেটে আবার যদি বসানো হয়, আবার আপনারা সেই গাছ থেকে সেই টবেই আবার আপনারা নতুন ফুল পাবেন। আমার এই চন্দ্রমল্লিকা আমার এই ছাদ বাগানে, আমার এই চম্পা ব্লকে মানে 12 মাস আমার এই হয়, চন্দ্রমল্লিকা ফুল হয়। মানে আমি তো আর এর আগে ভিডিও করতাম না, আমি 12 মাস আমার গাছে ফুল হতো, এখন ভিডিও করছি, ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। মানে সব ডালিয়া গাছও আপনি পাবেন, কিন্তু তখন পরিমাণে ছোট ছোট হয়, এখন যেমন একটা বড় বড় হয় তখন আর কি ছোট ছোট হয়। এই যে দেখুন টমেটো গাছ দেখেছেন, এই ছোট ছোট হবে, এই আর কিছুই না, তফাৎটা তো বড় আর ছোট, কিন্তু 12 মাসই ফুল পাবেন। আর এই শীত চলে গেলে বহু গাছকে বিদায় জানাতে হয়, সেইটাই মনে মনে এত যত্ন করে গাছগুলোকে ভালোবাসলাম, বড় করলাম, ফুল হলো, ফুল হবে, তারপর আবার এই গাছগুলো সব চলে যাবে আমাদের ছেড়ে, এটাই আমাদের ভীষণ খারাপ লাগে, বিদায় জানাতে মানে খুবই কষ্ট হয়। যাজ্ঞা, এ তো প্রকৃতির নিয়ম, করতেই হবে। যাক, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখার জন্য বা আমার এই আবল তাবল কথা শোনার জন্য আমি আপনাদের কাছে খুব কৃতজ্ঞ। আর সব ভিডিওর মতো আমি আজকেও আপনাদেরকে বলছি, সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিও আবার করব। কিন্তু এর মধ্যে আমার একটা খুব দুঃখের কথা কি জানেন,
আমার বাড়িতে 3টে অ্যাজিলিয়াম গাছ আছে, এই দেখুন। কিন্তু এই গাছটা কেমন একটা হয়ে যাচ্ছে, এই দেখুন এই ডালটা কেমন হয়ে গেছে, খুবই দুঃখের কথা। আর জানি না গাছটা আমি কি ভালো, এটা লাল রঙের ফুল হতো, এটা গোলাপি কালারের লাইট, এটা ডিপ গোলাপি। জানি না কী হবে গাছটা, খুবই একটা খুব মনে কষ্ট ওই গাছটির জন্য। অ্যাজিলিয়াম গাছ তো জানেন করা কত কষ্ট, খুবই কষ্টকর গাছকে বড় করা। এবার জানি না গাছটা যদি বেঁচে যায় তাহলে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। সব ভিডিওর মতো আজকে আপনাদের বলছি আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। ভীষণ ঠান্ডা পড়েছে, মা মাসিদের বলছি খুব সতর্ক থাকুন। নেক্সট ভিডিও আবার করব।